আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা গুরুত্বপূর্ণ। তা হচ্ছে, যদি সাব রেজিস্ট্রার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকার পরে বা আইনসঙ্গত ভাবে সবকিছু ঠিকঠাক থাকার পরেও রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে কি করবেন? এই দৃশ্য অনেক সময় দেখা যায় যে নানাবিধ কারণে সমস্ত কিছু ঠিক থাকার পর, অর্থাৎ যে সমস্ত কাগজপত্র ঠিকঠাক জমা দেওয়া দরকার সেগুলো ঠিক আছে, বৈধ, সবকিছু ঠিক আছে, এবং যে পরিমাণ স্ট্যাম্প ডিউটি দরকার সবকিছু প্রপারলি পেইড অবস্থায় আছে, তারপরেও রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে যা করবেন, ওই অস্বীকৃতি জানানোর যে মৌখিক আদেশটি দিল সেটি পেয়েই চলে আসলে হবে না। সেই আদেশটির একটি লিখিত কপির জন্য আবেদন করতে হবে, এবং এই আদেশ দেওয়ার তারিখ থেকে, অর্থাৎ অস্বীকৃতি জানানোর তারিখ থেকে 30 দিনের মধ্যে জেলা রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে, অর্থাৎ আপিল করতে হবে, এবং জেলা রেজিস্ট্রার তদন্ত সাপেক্ষে এবং উভয় পক্ষের শুনানি অন্তে যদি দেখেন যে আসলেই সাব রেজিস্ট্রার এই ধরনের পদক্ষেপ নিয়েছেন, অর্থাৎ রেজিস্ট্রি করার কথা ছিল, রেজিস্ট্রি করেন নাই, সেক্ষেত্রে এই ডকুমেন্টস রেজিস্ট্রি করার জন্য আদেশ দিতে পারেন। আরো কিছু আইনগত পদক্ষেপ আছে, নিতে পারেন। যেমন, যদি কোনো দুর্নীতির প্রপোজাল, ঘুষের প্রপোজাল দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা দুদককে জানাতে পারেন, কিংবা সংশ্লিষ্ট থানায় গিয়ে মামলা করতে পারেন। এছাড়া প্রয়োজনে কিছু ক্ষেত্রে আপনারা হাইকোর্টেও রিট করতে পারেন। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।